আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। ধন্যবাদ বসদের, বসেরা আমাকে অনেক সম্মানিত করেছে এবং আপনাদেরকেও ধন্যবাদ, কারণ আপনারা আজকে আমাদের এই প্রোগ্রামটা খুব মনোযোগ সহকারে করতেছেন। আমি সর্বপ্রথম কৃতজ্ঞতা জানাই মহান সৃষ্টিকর্তার প্রতি, যিনি সৃষ্টি করেছেন সৃষ্টির সেরা জীব হিসাবে, আশরাফুল মাখলুকাত হিসাবে। এবং কৃতজ্ঞতা প্রকাশ করি আমার বাবা মার প্রতি, যাদের কারণে আজকে আমি এই পৃথিবীতে এসেছি। আমি কৃতজ্ঞতা প্রকাশ করি আমার আপলাইন, যার মাধ্যমে আমি এই প্রতিষ্ঠানে কাজের সুযোগ পেয়েছি, এত সুন্দর প্রতিষ্ঠানে। আমি কৃতজ্ঞতা প্রকাশ করি আমার সকল আপলাইনদের, যাদের সহযোগিতার কারণে আজকে আমার সামনে এত সুন্দর এবং এত বড় একটা র্যাঙ্ক হয়েছে। আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি আমার আপলাইনদের। আমি আবার বলছি, কারণ আমি যখন এই প্ল্যাটফর্মে কাজ শুরু করি তখন আমার এই রাস্তাটা সহজ ছিল না। আমি বাড়ি ঘর ছেড়ে এখানে এসেছিলাম, এতিমের মতো আমি এই প্রতিষ্ঠানে এসেছিলাম এবং আমি অফিসে থাকতাম। আমার আজও মনে আছে, তারা ছিল আমার মাথার উপরে ছাতা ছিল, তারা মাথার উপরে ছায়া ছিল। তারা আজকে আমি এই অবস্থানে আসার পিছনে তাদের সবচেয়ে বড় অবদান এবং সবচেয়ে বড় ভূমিকা আমার আপলাইনদের। আমাদের আপলাইন হচ্ছে আমাদের ময়মনসিংহের মেন্টর কাউসার আহমেদ বস, ওনার জন্য একটা জোরে করাতে যাচ্ছি। আমার আপলাইন হয়েছে তুফাজ্জল হোসেন স্যার, ওনার জন্য একটা জোরে করাতে চাচ্ছি। আমার আপলাইন হচ্ছে সজীব ভাই, উনি আমাকে এই প্রতিষ্ঠানে এনেছে, তার জন্য একটা করাতে যাচ্ছি। এবং সর্বোপরি কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং করতালে যাচ্ছে আমাদের ময়মনসিংহের এবং সারা বাংলাদেশের মেন্টর হুমায়ুন কবির সবুজ বসের প্রতি। সবাই জুড়ে জুড়ে দেশের প্রতি কত কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং করতালে দেন সবাই। আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি আমার সকল ডাউনলাইনদের, যাদের সহযোগিতা এবং যাদের হেল্প এবং যাদের ছোট ছোট টিভির দ্বারা আজকে আমার সামনের এই র্যাঙ্ক হয়েছে 7 স্টার, তাদের জন্য আমি করতালি চাচ্ছি। আজ থেকে 4 বছর 3 মাস আগে আপনাদের মতনই একটা প্রোগ্রামে আমি এসেছিলাম নতুন গেস্ট হিসেবে। আমার এখনো মনে আছে, আমি খুব সাধারণ করে ছেলে ছিলাম। আমার প্যান্ট ছিল না পরে আসার মতো, আমার শার্ট ছিল না পরে আসার মতো, আমার জুতা ছিল না পরে আসার মতো, কিন্তু আমার স্বপ্ন ছিল আমি জীবনে কিছু একটা করব। এবং আমার ভাই আমাকে বলেছিল যে তুমি আসো, তোমার এখানে জীবনটা পরিবর্তন হবে। এবং আমি এসেছিলাম এবং আমি কাজটা দেখেছিলাম এবং হুমায়ুন কবির সবুজ বসের প্রতিটা কথায় আমার ভালো লেগেছিল। প্রতিটা কথাই ছিল জীবন পরিবর্তন করার মতো, প্রতিটা কথাই ছিল লাইফ চেঞ্জ করার মতো, প্রতিটা কথাই ছিল যে আপনি আপনার জীবনটা পরিবর্তন করতে পারবেন, প্রতিটা কথাই ছিল আপনি জীবনে সুখী হতে পারবেন, আপনার বাবা মার মুখে সুখ আনতে পারবেন। এবং এই প্রোগ্রাম করে আমি সিদ্ধান্ত নিয়েছিলাম, আজ থেকে 4 বছর 3 মাস আগে আমি সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমি এখানে কাজটা করব। এবং আমি সিদ্ধান্ত নিয়ে আমি বাড়িতে গিয়েছিলাম। অনেক বুক ভরা আশা এবং অনেক স্বপ্ন নিয়ে আমি গিয়েছিলাম। আপনারা এখানে যারা আছেন, আপনারা নিশ্চয়ই এরকম বুক ভরা স্বপ্ন নিয়ে বাড়িতে যাবেন। কিন্তু আমি যখন বাড়িতে যাই, আমার যাওয়াটা সহজ ছিল না, আমার যাওয়াটা কঠিন ছিল। রংধনু 7 রং নিয়ে আমি বাড়িতে গিয়েছিলাম। যখন বাড়িতে যাই তখন দেখি আমার আকাশ সম্পূর্ণ ঘন কালো হয়ে গিয়েছে। আমার বাবা বলেছে, খবরদার তুই এই প্রতিষ্ঠানে কাজ করতে পারবি না। আমার চাচাতো ভাইরা বলেছে, খবরদার তুই এই প্রতিষ্ঠানে কাজ করতে পারবি না। আমি বললাম কেন করতে পারবো না? তারা বলে এই প্রতিষ্ঠান ডেস্টিনির মতো। আমি বললাম না, এই প্রতিষ্ঠান তো ডেস্টিনি না। না, তারা বলে এই প্রতিষ্ঠান ডেস্টিনির মতো। আমি না, এই প্রতিষ্ঠান ডেস্টিনির মতো না, এটা অনেক বড় প্রতিষ্ঠান। না, তারা কোনো কথাই আমার শুনে না। তারা আমাকে বেঁধে রাখে যে না, তুই এই প্রতিষ্ঠানে কাজ করতে পারবি না। আমি হতাশ হয়ে যাই, আমি আমার আপলাইনের কাছে যাই যে আমি এখন কি করব। সে বলে তুমি তোমার সিদ্ধান্ত ঠিক থাকো, এবং আমি আমার সিদ্ধান্ত ঠিক থাকি, আমি কাজ শুরু করি।
অনেক বাধা, অনেক প্রতিবন্ধকতা আমার ফেস করতে হয়েছে। সর্বশেষ আমি না পেয়ে আমি বাড়ি ছাড়ি। সর্বশেষ আমি এতিম হয়ে এই প্রতিষ্ঠানে আসি এবং এতিম হয়ে আমি ময়মনসিংহ অফিসে আছি। আমার এখনো মনে আছে, আমার কিছু ছিল না, আমার কোনো টাকা ছিল না, কোনো পয়সা ছিল না, কিছু ছিল না, কিন্তু বুক ভরা স্বপ্ন ছিল আমার যে এই প্রতিষ্ঠানে কাজ করে আমি জীবন পরিবর্তন করব, এই প্রতিষ্ঠানে কাজ করে আমি লাখ টাকা ইনকাম করব, এই প্রতিষ্ঠানে কাজ করে আমি আমার স্বপ্ন পূরণ করব ইনশাআল্লাহ। এবং পথ চলা শুরু হয়। আমার পকেটে টাকা ছিল না, আমার বাবা মা আমার পাশে ছিল না, আমার কেউ আমার পাশে ছিল না। আমার আপন ছিল আমার আপলাইনরা, আমার আপন ছিল আমার যারা উপরে যারা ছিল তারা, কারণ তারা জানতো আমি বাড়ি ঘর ছেড়ে আমি এখানে চলে এসেছি। আমি কঠোর পরিশ্রম শুরু করে দিলাম। আমার এখনো মনে আছে, আমি যখন রোজার সময় আমার এখনো মনে আছে যে আমি সেহরি ইফতার করতাম মসজিদে যেয়ে। আমার এখনো মনে আছে আমি মসজিদে যে ইফতার করতাম, কারণ আমার কাছে টাকা থাকতো না। ওই ইফতার করে আমি আর রাতে খেতাম না, কারণ আমার পকেটে টাকা ছিল না। আমি সেহরি রাতে 12টার সময় শিডিউল শেষ করে আসতাম, রান্না বসাইতাম রাইস কুকারে। ওই রাইস কুকার ছিল নষ্ট রাইস কুকার। ওই নষ্ট রাইস কুকারে রান্না করতে করতে রাতের বেজে যেত 3টার সময় আমি খাইতাম, 3টার সময় আমি খেয়ে ঘুমাতাম এবং আমি রোজা রাখতাম। তার মানে প্রতিটা দিন, প্রতিটা রোজা আমি রাতে ঘুমাইতাম 3টার পরে। কেন? সেহরি খাওয়ার জন্য। এত কষ্ট করেছি। আমার এখনো মনে আছে আমি যখন বাড়ি ছাড়ি, আমি প্রথম ঈদটা আমার বাবা মার সাথে আমি করতে পারি নাই। আমার এখনো কষ্ট লাগে আমি সামাই খেতে পারি নাই। আমার এখনো কষ্ট লাগে আমি প্রাইস খেতে পারি নাই। আমার বাবা ওই সময় অসুস্থ ছিল, আমার বাবাকে আমি দেখতে পারি না। আমার এখনো কষ্ট লাগে, আমার এখনো কষ্ট লাগে আমি আমার ঈদগার মাঠে নামাজ পড়তে পারি নাই। আমি যখন ঈদের দিন নামাজ পড়তে বেরিয়েছি আমি কিছুই খাই না। আমার এখনো মনে আছে আমি খুব কষ্ট করে আমি যখন বের হয়েছি আমার চোখটা টপ 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 করে পানি পড়তো। কেন আজকে আমি সফল হতে চাচ্ছি, আর কেন আমি আমার আত্মীয় স্বজন আমার কাছের মানুষদের পাশে পাচ্ছি না? আমার খুব কষ্ট লাগতো। আমি তো ভালো হতে চাই, আমি তো সফল হতে চাই, আমি কিন্তু তাদেরকে আমি পাইতাম না তখন, এবং আমি বাড়িতে ঢুকতে পারতাম না। কেন? আমাদের এখানে একটা ডিলারশিপ আছে, আমি ডিলারশিপের টাকাটা অনেক কষ্ট করে ম্যানেজ করে নিয়ে আসছিলাম। আমার চাচুতো ভাইরা আমাকে দেখলে আমার ধরে মারতো। আমি কি অপরাধ করেছিলাম আমি তখন জানতাম না। আমি জানতাম না আমি কি অপরাধ করেছিলাম। আমি ভালো হতে চেয়েছিলাম। আমার বুক ভরা স্বপ্ন ছিল যে না, ঈদের দিন আমি আল্লাহর কাছে চেয়েছিলাম, আল্লাহ তুমি এই প্রতিষ্ঠানে আমাকে সফল করো, এই প্রতিষ্ঠানে তুমি আমাকে সাকসেস করো। এবং ওই দিন আসার পরে আমি কি খেয়েছিলাম আপনারা জানেন? আমি ডিম খেয়েছিলাম। কি খেয়েছিলাম জানেন? গরু মাংস খেয়েছে, খাসির মাংস খেয়েছে, পোলাও খেয়েছে। আমি ভাত আর ডিম দিয়ে আমি আমার ঈদের দিনে নাস্তা করেছি, খাবার খেয়েছি। কেন? কারণ আমি এই প্রতিষ্ঠানে সফল হতে চাই, আমি জীবনে কিছু করতে চাই। এটার জন্য আমি কুরবানির ঈদ করতে পারি না আমার বাড়িতে। আমার খুব কষ্ট ছিল। আমি কুরবানির ঈদ করেছিলাম আমাদের অফিসে। আমার এখনো মনে আছে আমাকে কাউসার বস বলেছিল, শাওন ভাই আপনি আমার বাসায় চলে আসবেন। এত কষ্ট করেছিলাম, আমাকে হৃদয় বস বলেছিল আপনি আমার বাসায় চলে আসবেন। এত স্যাক্রিফাইস করেছিলাম, এত ত্যাগ করেছিলাম। আজকে 4 বছর 3 বছর পর, 4 বছর 3 মাস পরে কি আমার অর্জন হয় নাই? আপনারা বলেন, আপনাদের কাছে জানতে চাই আজকে কি আমার অর্জন হয় নাই? আমি যে পরিশ্রম করেছি, আমি যে কষ্ট করেছি, আমার কি অর্জন হয় নাই? আজকে এই প্রতিষ্ঠানে আমার র্যাঙ্ক হয়েছে 7 স্টার। এটা একটা স্বপ্নের র্যাঙ্ক। আজকে এই প্রতিষ্ঠানের মাধ্যমে আমি চায়না তো অর্জন করেছি। 5 তারিখে চায়না যাচ্ছে এই প্রতিষ্ঠানে। আমি যদি বলি আমার অত্র এলাকায়, অত্র ইউনিয়নে এখন পর্যন্ত কেউ চায়না যায় নাই, বাট আমি এই প্রথম চায়না যাচ্ছি। যারা না করেছিল আজকে তারাই বলতেছে না শাওন তুমি সঠিক রাস্তায় ছিলা। আজকে যদি বলি এই মাসে, গত মাসে আমার ইনকাম হয়েছে 97,725 টাকা। কি
আপনারা গর্বের দিবেন না? মানুষের বিভাগের মানুষ কি কৃপণ করতালি দিবেন না? একটা ছেলে সফল হয়েছে। আজকে যদি বলে আমার এলাকার যে টপ ধনী সেও 1 লাখ টাকা ইনকাম করতে পারে না, বাট এই টিএস প্ল্যাটফর্ম আমাকে দিয়েছে, এই টিএস প্ল্যাটফর্ম আমাকে দিয়েছে। আপনারা এটা বিশ্বাস করতে পারেন, আমার চোখের পানি কখনো মিথ্যা হতে পারে না। এই প্রতিষ্ঠান আমাকে দিয়েছে। আমি যদি বলি এই প্রতিষ্ঠানের মাধ্যমে আমি এখন থেকে প্রতি মাসে এরকম 70,000, 80,000, 1 লাখ টাকা ইনকাম করতে পারবো, বলেন আমি কি আমার ক্যারিয়ার তৈরি করতে পারি না? আপনাদের কাছে জিজ্ঞেস করতেছে, আমি কি পারি না ক্যারিয়ার তৈরি করতে? আমি কি সফল রাস্তায় আছি না? অবশ্যই আমি সফল রাস্তায় আছি। আজকে যদি বলি এই সম্পূর্ণ পোশাক এই টিএসসি টাকা দিয়ে কিনা, আমি যদি বলি আমার তাদের প্যান্ট পরার যোগ্যতা ছিল না, বাট এই প্রতিষ্ঠান আমাকে একজন সাহেবের মতো তৈরি করেছে। কিসের মতো তৈরি করেছে? একজন সাহেবের মতো তৈরি করেছে এই প্ল্যাটফর্ম। আমি এই প্রতিষ্ঠানে কাজ করে মতো আমি হ্যাপি, আমি খুশি এবং আমার পরিবার আজকে খুশি। দুঃখ সবচেয়ে কষ্ট একটা জায়গায় আজকে আমার বাবা বেঁচে নেই। আজকে 1 বছর 3 মাস হলো আমার বাবা আজকে মারা গিয়েছে। আজকে যদি আমার বাবা বেঁচে থাকতো, আজকে অর্জনটা আমি আমার অর্জনটা আমার বাবাকে আজকে দেখাতে পারতাম, বলতে পারতাম বাবা দেখো আমি সঠিক রাস্তায় আছি, আমি সফল রাস্তায় আছি। তোমার ছেলে 1 লাখ টাকা ইনকাম করে, আমি এটা বলতে পারতাম আমার বাবাকে, কিন্তু আমার বাবা নেই। আমি আপনাদেরকে একটা উপদেশ দিব, আমি আপনাদেরকে একটা পরামর্শ দিব যে আপনারা যে যেখান থেকে আসছেন, আপনারা একটা সিদ্ধান্ত নেবেন জীবন পরিবর্তন করার জন্য, ভালো কিছু করার জন্য। আপনারা একটা সিদ্ধান্ত নেন, লাইফে কিছু করতে হবে। সময় চলে যাচ্ছে, সময় থেমে থাকছে না। দেখেন 2025 সাল কিন্তু চলে যাচ্ছে। আজকে যদি আপনারা একটা সিদ্ধান্ত না নেন, তাহলে আপনার মা কষ্টে থাকবে, আপনার বাবা কষ্টে থাকবে, আপনার ভাই কষ্টে থাকবে, আপনার সন্তান কষ্টে থাকবে, আপনার স্ত্রী কষ্টে থাকবে। আপনারা কি চান এটা? তাহলে আপনারা সিদ্ধান্ত নেবেন যে জীবনে কিছু করতে হবে। এবং আমি আপনাদেরকে বলবো আপনারা সবাই টিএমসি করেন, কারণ টিএমসি জীবন পরিবর্তন করার মতো একটা প্ল্যাটফর্ম। আপনারা সবাই টিএমসিতে একটা সিদ্ধান্ত নেন জীবন পরিবর্তন করার মতো, যে আমার মতো একটা সিদ্ধান্ত নেবেন, নর্মাল সিদ্ধান্ত না, আমার মতো সিদ্ধান্ত যে না আমি এখানে পরে জীবন পরিবর্তন করবই ইনশাআল্লাহ। আপনারা যাদের মাধ্যমে আসছেন, আপনাদের যারা আপলান আছে, অবশ্যই টিএমসির আপলানরা অনেক অনেক সহযোগীপূর্ণ, অনেক আন্তরিক, অনেক বিনয়ী। তারা আপনাদেরকে সাপোর্ট দিবে, আপনাদেরকে হেল্প করবে, দেখবেন আপনাদের জীবন পরিবর্তন হয়ে গেছে। এবং আমি বলবো আমার টিমে যারা আসছে, আমি আপনাদেরকে বলবো ইনশাআল্লাহ আমি 7 স্টার র্যাঙ্ক অর্জন করেছি, আমি চাই না করেছি। ইনশাআল্লাহ এখন আপনাদের পায়ে, আপনাদের জন্য এখন পরিশ্রম করব, এখন আপনাদের জন্য পরিশ্রম করব। কিভাবে আপনারা এখানে 7 স্টার হতে পারেন, কিভাবে আপনারা ভালো টাকা ইনকাম করতে পারেন, কিভাবে আপনারা বিদেশ ট্যুর অর্জন করতে পারেন, আমাদের বসদের সহযোগিতা নিয়ে আপনাদের পাশে আমি থাকবো ইনশাআল্লাহ। কথা দিলাম, কথা না ওয়াদা দিলাম আপনাদেরকে, ওয়াদা দিলাম আপনাদেরকে সাথে নিয়ে ইনশাআল্লাহ 8 স্টার হবে ইনশাআল্লাহ। এবং আপনাদের নিয়েই সফল হবো, আপনাদের নিয়েই সাকসেস হবো। আপনাদের পরিবারের যারা বাধা দিচ্ছে, যারা এরকম ভাবে কথা বলতেছে, আপনারা ভয় পাবেন না ইনশাআল্লাহ। আমি আছি আপনাদের পাশে। আমাদের হুমায়ুন কবির সবুজ বস, আমাদের কাউসার বস, আমাদের সকল বসেরা আপনাদের পাশে থাকবে ইনশাআল্লাহ। আপনাদের কোনো ভয় নেই, কারণ আমাদের বসেরা অনেক ভালো, আমাদের কোম্পানির চেয়ারম্যান অনেক ভালো। আপনারা এখানে সফল হবেন। আজকে অনেক কথা বলে ফেললাম, ইনশাআল্লাহ পরবর্তীতে প্রোগ্রামে আমি আরো কথা বলবো। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন যেন আমি ভালো থাকি, সুস্থ থাকি এবং আমি আমার স্বপ্নগুলো যেন পূরণ করতে পারি। আমি দোয়া করি যেন আপনারা এই প্রতিষ্ঠানে কাজ শুরু করে যান এবং এখানে ভালো কিছু করেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।